আমাদের আসলে প্রস্তুতি আছে ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য আর কি। তো সেটা এখন পর্যন্ত আমরা আপনারা দেখেছেন যে বাঁশের কাজ চলতেছে, ত্রিপলের কাজ চলতেছে। ওয়েদারটা যদি মোটামুটি সহনীয় পর্যায়ে থাকে আমরা আশা করব যে ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। আর যদি আগামীকাল এবং পরশুদিন টানা বৃষ্টি থাকে সেক্ষেত্রে হয়তো আমরা বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করব। আপনারা জানেন যে কোরবানি ঈদে একটা বড় চ্যালেঞ্জ হলো যে বর্জ্য ব্যবস্থাপনা। সেই জন্য আমাদের পৌরসভা এবং জেলা প্রশাসকের জেলা পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা ব্যাগ দিয়েছি, পলিথিন ব্যবস্থাপনাগুলো মানে তারা অপসারণ করে, যে এরকম বিচ্ছিন্ন পদক্ষেপ নিলে হবে না। এই বাংলাদেশের এটা আমাদের শুধু ব্রাহ্মণবাড়িয়ার সমস্যা না, সারা দেশের সমস্যা। এই ব্যাপারে আমার ধারণা আপনারা শুনেছেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের ব্যাপারে কঠোর অবস্থানে নিচ্ছে এবং আশা করি যে মাদক নির্মূল করার জন্য শুধু পুলিশ বাহিনী না, আমার ধারণা একটা টাস্ক ফোর্সের মতো গঠন করে মাদকের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। ছোট বড় সব মিলে 1174টি ঈদগাহে এবং মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে প্রাকৃতিক পরিবেশ খুব একটা ভালো না। আমাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত এমপি মহোদয় আছেন, সবাই আছেন, আমাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত এখানেই হবে। আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করছি। আগামীকাল দুপুর পর্যন্ত সারাদিনই দেখবো, একেবারে যদি অসম্ভব হয় সেক্ষেত্রে আমাদের প্রধান জামাতটা হবে কেন্দ্রীয় মসজিদে, আর যার যার মহল্লায় নামাজ পড়তে হবে। আর সকাল 8টায় মানে প্রথম একটাই জামাত হবে সকাল 8টায়। এবার চিন্তা করি নাই এই কারণে যে হারে বৃষ্টি পড়তেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঈদের জামাত এই মাঠে পড়তে পারবো কিনা আমরা সন্দেহান। তারপরও ওই রাস্তার যে পানি বদ্ধতা, যে জলাবদ্ধতা সেটা নিরসনের জন্য ইতিমধ্যে আমরা ওই মসজিদের উজুখানা ভেঙে ড্রেন করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। হয়তো এই যে ঈদকে সামনে রেখে লেবার চলে গিয়েছে। পাশাপাশি এই রাস্তাটা আমরা 8 ইঞ্চি মানে পুরুত্ব করে আমাদের পুলিশের পক্ষ থেকে 21টি জাল টাকা শনাক্তকরণের মেশিন সহ পুলিশ ডিউটিতে আছে। প্লাস এইসব হাটে যেন ওই যে আপনার অজ্ঞান পার্টি, মলম পার্টি বা এরকম খপ্পরে যেন কোনো ব্যবসায়ী না পড়েন, এ কারণে আমাদের ডিবির টিম এখানে কন্টিনিউয়াস যাচ্ছে এবং যারা ডাব বিক্রেতা, মলম বিক্রেতা, পান বিক্রেতা এদেরকে কন্টিনিউয়াস আমরা সার্ভেলেন্সে রেখেছি। এবং গত 5 বছরে যারা এসব ক্রাইম করে অপরাধ হয়েছে তাদের নাম তালিকা নিয়ে তাদেরকেও নজরদারি এবং গ্রেপ্তারের অভিযান আমরা চালাচ্ছি। আর ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময় যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে অনেকেই ঢাকা থেকে শহরে আসবে ঈদ করার জন্য, আবার অনেকেই শহর থেকে গ্রামে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের শহরের অনেক বাসাই ফাঁকা থাকবে। তো আমাদের অনুরোধ থাকবে নগরবাসীর প্রতি যে সেটি হচ্ছে যে ওনারা যখন যাবেন একটু লাইট যেন রেখে যান এবং দারোয়ানদেরকে যেমন অ্যাক্টিভ করে যান। আমরা যেটা করব যে পাড়ায় পাড়ায় আমরা দারোয়ানদেরকে অ্যাক্টিভ রাখবো এবং রাত্রিবেলায় যদি এরকম সন্দিগ্ধ বা কোনো লোকজন পাই আমরা তাদেরকে নজরদারির মধ্যে নিয়ে আসবো। এই কারণে ঈদের দিন সকালে যেমন আমাদের নামাজ কেন্দ্রিক ডেপ্লয়মেন্ট থাকবে, ওই রকম বিকালে চামড়ার যে বাজারজাতকরণ বা সংগ্রহ এটা নিয়ে যাতে আপনার এলাকায় কোনো ধরনের কোনো মারামারি বা গ্যাঞ্জাম বা আধিপত্য বিস্তার না করতে পারে, এ ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং ওই অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা আছে। এবং ঈদ পরবর্তী সময় আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা এটা ঠিক ট্রেডিশন বলবো না, এটা বলবো যে অতীত অ্যানালাইসিস গুলো দেখা যায় ঈদ পরবর্তী সময় গোষ্ঠীগত দাঙ্গা যেখানে হয়, তো যেগুলোতে এরকম সমস্যা আছে আমরা ওখানে ওইসব থানা এলাকায় অতিরিক্ত ফোর্স আমরা অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি এবং ঈদের দিন বিকাল থেকে শুরু করে ওই এলাকায় আমাদের ডমিনেশন পেট্রোল চলবে এবং আমাদের একটা গোয়েন্দা নজরদারিও থাকবে যাতে এই ধরনের কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে যে আমরা এটাকে নিরসন করে ফেলতে পারি।